মাটুলদা ডেকেছিলে? হ্যাঁ, জ্যাঠার সাথে বাজারে দেখা হয়েছিল। শুনলাম তোদের বাড়ির অবস্থা খুব শোচনীয়। তা তুই চাকরি করতে চাস না? না মাটুলদা, আমি একজন শিল্পী, চাকরি বাকরি আমার দ্বারা হবে না। তা সংসার চালানোর টাকাটা আসবে কিভাবে? ছবি এঁকেই। দেখো, একদিন আমার ছবি দেশে বিদেশে বিক্রি হবে, তখন আর কোনো অভাব থাকবে না আমাদের। আর এখন? জানি না। বুঝলাম। তাহলে আমি একটা খবর জানাই। তার আগে তুই বল, তুই পোর্ট্রেট আঁকতে পারিস তো? হ্যাঁ পারি তো। মানে পোর্ট্রেট কি বাটুলদা? পোর্ট্রেট হলো এমন এক ধরনের ছবি যেখানে কোনো মানুষ বা কোনো কিছুর ডিটেইলিং থাকবে। ধর কোনো মানুষের মুখ আঁকা হচ্ছে, তাহলে তার চোখ, মুখ, কুঁচকে যাওয়া চামড়া বা নাকের নিচে তিল সব এমন ভাবেই আঁকা হবে যে ছবিটা দেখেই তুই লোকটাকে চিনতে পারবি। মানে লোকটার সঙ্গে হুবহু একই রকম ভাবে মিলে যাবে ছবিটা? একদম। হ্যাঁ হ্যাঁ, এখন যা বলছিলাম, হুগলির চাঁপাডাঙ্গার মিস্টার কালকেষ্ট প্রামাণিক তার নিজের পোর্ট্রেট আঁকানোর জন্য আর্টিস্ট খুঁজছেন। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে আজ। আঁকতে পারলে নগদ 10,000 টাকা। 10,000? 10,000? আমি পারবো মাটুলদা। কবে যেতে হবে? আজই বেরিয়ে পড়ো, ঘন্টাখানেকের তো রাস্তা। তুমি আমায় এই যাত্রায় বাঁচালে মাটুলদা। বাড়িতে টাকার খুব দরকার। ছবি এঁকে টাকা আনতে পারলে বাবাও খুব খুশি হবেন। শুধু খুশি নয়, বরং বলো নিশ্চিন্ত হবেন। তোকে কিন্তু পারতেই হবে পরেশ, ভুলে যাস না। জ্যাঠাকে আমি আশ্বস্ত করেছি, বলেছি তুই একদিন নাম করা শিল্পী হবি। তুমি থাকতে আমাদের আর চিন্তা কি বলো? আমি যথাসাধ্য চেষ্টা করব মাটুলদা। কি হে ছোকরা, নাম কি? আগে পরেশ দাস। পোর্ট্রেট এঁকেছো আগে? আগে হ্যাঁ। বেশ, পাশের ওই খাতায় নাম ঠিকানা লেখো। আগে আগেই বলে রাখি, ছবি পছন্দ হলে তবেই পয়সা, না হলে কিন্তু এক কানা করিও পাবে না। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। আচ্ছা বলো দেখি, আমার বয়স কত? আগে আনুমানিক 60 বছর। কাছাকাছি গেছো। এখন আমি 65। আমার ঠাকুরদা ছিলেন জমিদার। সেই সব জমিদারির পাট অবশ্য এখন চুকে গেছে। তবে পয়সা আমারও কম নেই হে ছোকরা। গরিব থেকে বড় লোক হয়েছি তো তেলের ব্যবসা করে, বুঝেছো? আমি হলাম কালকেষ্ট পরমাণিক, এখন লাখপতি। আগে কি আগে আগে করছে বলো তো? তখন থেকে কাজটা যত সহজ ভাবছো ততটা সহজ নয় বাবু। 65 বছরকে কমিয়ে তোমাকে 25 করতে হবে ছবিতে, বুঝেছো? 65 বছরকে মানে এখনকার আপনাকে দেখে 25 বছর বয়সী আপনাকে আঁকতে হবে? ঠিক বুঝেছ। কত তাবর তাবর শিল্পী এলো আর গেল, কিন্তু এখনো অব্দি কেউ পারেনি। যদি তুমি পারো তো নগদ 10,000 টাকা, আর না পারলে এক কানা করিও নয়। মনে থাকে যেন শর্তটা। 65 বছর বয়সকে কমিয়ে 25 করে দিতে হবে। মানে ঠিক 25 বছর বয়সে আমি যেমনটি দেখতে ছিলাম। বলছিলাম, আপনার 25 বছরের যদি কোনো ফটোগ্রাফ থাকে তো সুবিধা হতো আঁকতে। আমি তো বলেছিলাম বাবু, কাজটা মোটেই সহজ নয়। ওসব তো কিছু পাওয়া যাবে না। যা আঁকতে হবে তা এই এখনকার আমাকে দেখেই আঁকতে হবে। পারলে এখনই শুরু করো, না হলে মানে কেটে পড়ো। আগে না, আমি চেষ্টা করছি। আপনি তবে চেয়ারে গিয়ে বসুন, আমি শুরু করছি। করছো? আচ্ছা আচ্ছা 25 বছর বয়সে আপনার কি গোঁফটা ছিল? মনে নেই। মানে ওই চশমাটা কি ছিল? তার আমি কি জানি বাবু, তুমি আঁকছো, তুমি ভাববে। অদ্ভুত আপনার বাবা। এখন যে কি করি। কি হে ছোকরা, কত দূরে গেল? সবে তো শুরু স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। বসবো বলছো? এই তোমার আর কতক্ষণ লাগবে বাছা? সেই সকালে তো শুরু করেছো, দুপুর গড়িয়ে তো সন্ধে হতে চললো। তা তো লাগবেই স্যার। আপনার এখন 65, সেটাকে 25 বছর বয়সে নিয়ে যাচ্ছি শুধু অনুমানের উপর। দেখুন তো 25 বছর আগে আপনি এমনই দেখতে ছিলেন কিনা। কই দেখি দেখি।
হায় হায়, এটা কে? আগে 25 বছরের আপনি? এই গরিব হারলিকলিকে ছেলেটা কোনোভাবেই আমি হতে পারি না। ছি 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 ছি, এইটা আমার ছবি হয়েছে? আমাকে দেখে তোমার এমন গরিব মনে হচ্ছে? কিন্তু 25 বছর বয়সে তো আপনি গরিব ছিলেন, আমি তাই ভেবে। চুপ চুপ, অত ভাগা আমার গোটা দিনটা মাটি করলো। দূর হ, দূর হ চোখের সামনে থেকে, দূর হ। স্যার, আমি চেষ্টা করেছিলাম, যদি কিছু পারিশ্রমিক। কি? এক কানা করিও পাবি না তুই। তুই সারা জীবন চেষ্টাই করে যা, শিল্পী হতে পারবি না। যা যা, এখনই বিদায় হ, বিদায় হ, না হলে। কিন্তু স্যার। পটলা, এই পটলা, ঘাট ধাক্কা দিয়ে এই বেটাকে বের করে দে তো। শোন শোনে ছোকরা, ছবি আঁকাটা তুই ছেড়ে দে, ওসব তোর দ্বারা হবে না। আরে পটলা শোন, এই ছবিটা ছবির ঘরের ডাস্টবিনটার মধ্যে ফেলে দিস। মেজাজটাই বিগড়ে দিলে। যাও হে বাবু যাও, তুমি বিদেয় হও দেখি। এখন তুমি বলো বাটুলদা, কোনো ফটোগ্রাফ নেই, উনি নিজেও কিছু বলবেন না, আমায় তাও আঁকতে হবে। 65 বছরের মুখকে নাকি 25 বছরের করে তুলতে হবে। মানে এখন ওনাকে যেমন দেখতে তা দেখে 25 বছরের উনি কেমন দেখতে ছিলেন সেটা আঁকতে হবে? হ্যাঁ, এখন তুমি বলো বাটুলদা, তার উপর অত পরিশ্রম করে আঁকলাম, একটা টাকাও দিল না। লোকটা মনে হয় খুব কিপটে, তাই না বাটুলা? হবে হয়তো, কিন্তু পরেশ, এরকম চ্যালেঞ্জ শিল্পীদের জীবনে আসেই, তার জন্য এত ভেঙে পড়ার কিছু নেই। তুই তো নিদেন পক্ষে চেষ্টাটা করেছিলি। ভেবেছিলাম বাটুলদা, টাকাটা পেলে বাবার ওষুধগুলো কিনবো, নিজের সবকটা ছবি নিয়ে হল ভাড়া করে একটা এক্সিবিশন করব। সব ভেস্তে গেল গো। বাদ দে সব, তার চেয়ে আজ সন্ধেবেলা বরং টাউন হলে যাই। সিনেমা দেখতে? সব সময় তোর শুধু সিনেমা সিনেমা। চুপ কর পরেশ, টাউন হলে ছবির একটা এক্সিবিশন আছে, দেখে আসি। তোর মনটা ভালো হওয়া দরকার, বুঝলি? কিরে, কি বুঝছিস? ভালোই এঁকেছে, তবে ছবিটায় আরো ডিটেলিং দিতে পারত। ওই দিকটা এত ভিড় কেন বলতো? হচ্ছে হয়তো কোনো ছবি নিয়ে মাতামাতি। আয় তো দেখি। বাহ, চমৎকার। ডিটেইলিং এর কথা বলছিলি না পরেশ? এই দেখ দেখ ডিটেইলিং, চোখ মুখ দিয়ে দারিদ্র্য যেন ঠিকরে বেরোচ্ছে ছেলেটার। কিন্তু বাটুলদা, এটা তো আমার আঁকা। তোর আঁকা? হ্যাঁ গো, কালকেষ্ট পরামানিকের যে ছবিটা সেদিন এঁকে দিয়ে এলাম, এটা সেটাই। দেখি দেখি, কিন্তু এখানে তো লেখা মিস্টার প্রামাণিক। কিরে পরেশ? প্রামাণিক বাবুর মতো শিল্পীর পক্ষেই এমন ছবি আঁকা সম্ভব, কি বলেন? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আয় আমার সাথে। নমস্কার, বলছি ওই 13 নম্বর ছবিটার আর্টিস্টের সঙ্গে কথা বলা যায় একটু? কথা বলে লাভ হবে না, ওটা সোল্ড। 11 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। তারপরেও আরো 7 জন কিনতে চেয়েছিলেন। 11 লাখ? হ্যাঁ, দেখতে হবে তো কার আঁকা। মিস্টার কালকেষ্ট প্রামাণিক প্রতিবার তার সংগ্রহশালা থেকে একটা করে মাস্টারপিস পাঠান, আর চোখ কান বুঝে প্রথম দিনই সেটা বিক্রি হয়ে যায়। খুবই ট্যালেন্টেড আর্টিস্ট মশাই। বুঝলাম। তিনি কি চাপাডাঙ্গার কালকেষ্ট প্রামাণিক? হ্যাঁ, ছবি আঁকার দুনিয়ায় ওই একজনই তো প্রামাণিক আছেন। বুঝলাম, চলে আয় পরেশ। বাটুলদা, লোকটা আমাকে এইভাবে ঠকিয়ে দিল গো। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা পরেশ, তুই একটা কাজ করতে পারিস? বলো। মনে হচ্ছে একটা প্ল্যান খুঁজে পেয়েছি। কি? এই হলো 500, এই 2000, সব মিলিয়ে 11 লাখ। ও, আমি ভাবতেই পারছি না। এই কিরে কিরে পটলা, কি দেখছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোর হাতে আবার কি? আমি গরিব মানুষ বাবু, আমি কি জানি, দরজার সামনে পড়েছিল, নিয়ে এলাম। এ তো একটা ছবি বলে মনে হচ্ছে। কই দেখি দেখি দেখি।
বাবু এসে সাক্ষাৎ আপনার মতো দেখতে, শুধু ড্রেসটা রাজাদের মতো, তাই না? গলায় আবার হীরের মালা, বাপরে! এতদিনে একটা মনের মতো ছবি পেয়েছি, বুঝেছিস পটলা? হ্যাঁ রে পটলা, ছবিটাকে দিয়ে গেল রে? কোন লোককে তো দেখি নাই বাবু, বলুন না দোরগোড়ায় পড়েছিল। মানে শিল্পীর কোনো হদিশ নেই, মানে কোনো টাকা খসছে না আমার। ও পাওয়া যাচ্ছে না 11 লাখ টাকা, সাথে আবার একটা অসাধারণ ছবি। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, এটা কি মিস্টার প্রামাণিকের বাড়ি? কে? আগে হ্যাঁ, আমি মিস্টার কালকেষ্ট প্রামাণিক। কি চাই? নমস্কার, আই এম আব্দুল্লাহ হামিম। ছবি কেনা আমার শখ। সেদিন টাউন হলে আপনার আঁকা ছবি দেখলাম, বড় ভালো লাগলো, তাই অ্যাড্রেস নিয়ে চলে এলাম আপনার কালেকশন দেখবো বলে। মানে আমি ছবি ভি কিনবে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আরে আরে পটলা, এই শেখ বাবুর জন্য শরবত নিয়ে আয়। আজ তো লক্ষ্মী পিছুই ছাড়ছে না। জয় মা, জয় মা, জয় মা। বাবু ছবিটা কোথায় রাখবো? বাহ 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 বাহ, চমৎকার! এটা তো আপনার পোর্ট্রেট, হুবহু আপনি আছেন। এতটা পারফেক্ট আঁকলেন কি করে? সাধনা স্যার, হ্যাঁ সাধনা, বহু বছরের সাধনা। আজই শেষ করেছি ছবিটা। আয়নায় নিজেকে দেখে দেখে আঁকতে হয়েছে কিনা, অনেক পরিশ্রম, বুঝলেন তো? আরে বাস, পোশাক তো সেই রাজাদের মতো, গোলায় আবার হিরের লকেট। এটা কি অরিজিনাল? কোহিনূর আছে কি? আগে একেবারে আসল। এ পোশাক তো আমার ঠাকুরদা পরতেন, আর ওই হীরের লকেটও আমাদের পূর্বপুরুষদের। বাবু চুপ, চুপ কর তুই, চুপ কর। আসলে স্যার, জমিদারি তো অনেক দিন হলো চলে গেছে, তাই আর এসব ব্যবহার করা হয় না। ওই শখে কখনো সখনো বের করে একটু পরি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হিরেতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি ছবির ব্যবসা করি। তবে শুনুন, ওই টাউন হলের ছবিটার সাথে আপনার এই ছবির পোশাক মিশিয়ে একটা ছবি আঁকেন, তাতে যেন এই হীরের নেকলেসটাও থাকে। আমি 3 কোটি অব্দি দাম দিতে পারি। টাউন হলের ছবিটায় ওই গরিব 25 বছর বয়সের ছেলেটাকে, এই ছবিটায় আপনি যে পোশাক পরে আছেন সেটা চাপিয়ে এঁকে দিন। এটা তো আপনার যাকে বলে বাঁয়ে হাত কা খেল হবে। এই পটলা, আগে বলছিলাম কি যে এই ছবিটাই হবে না স্যার? বললাম তো, ওই মুখটা, ও গরিব ছেলেটার মুখটাই আমার চাই। আমি আপনাকে 3 দিন সময় দিলাম। আজ আসি, মনে রাখবেন 3 কোটি দিব। বাবু আমি গরিব মানুষ, তাও একটা কথা বলি। কি? এবার কি হবে? এবার কি হবে? আদিক্ষেতা চত্ব সব। তা এখন ওভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে এই রেজিস্টার থেকে ওই কি যেন নরেশ না পরেশ কি, ওই মানে শেষ দিনে ছবিটা যে ছোকরা এঁকেছিল তার ঠিকানাটা বের করে ওই ছোকরাকে ধরে নিয়ে আয়। মাটুলদা বাড়ি আছো? আরে পরেশ জি, আয় ভেতরে আয়। মিলে যাচ্ছে মাটুলদা, ওই কালকেষ্ট আমাকে ডেকেছে। হ্যাঁ, পাখি ফাঁদে পড়েছে। সবই বুঝলাম স্যার, কিন্তু আমি রিস্ক নিতে পারবো না। আর কিসের রিস্ক? হ্যাঁ, তুমি আগের বারের মতো আমার 25 বছর বয়সের ছবিটা আঁকবে, কিন্তু আমাকে এবার যেন এমন রাজার মতো দেখায়। দেখছো তো আমার এই ছবিটা? এমন রাজবেশ আমি 25 বছর বয়স থেকেই পড়তাম। ঠিক আছে স্যার, তাহলে ওই পোশাক পরিয়েই আপনাকে এবার আঁকবো, দেখি পারি কিনা। কিন্তু স্যার, যদি আসল পোশাক পরে বসেন আর যদি ওই কোহিনূর হীরের লকেটটা অরিজিনাল হয়, তবে কিন্তু ছবিতে তা একেবারে ফুটে উঠবে। দেখবেন আপনার মেজাজেও একটা রাজকীয় পরিবর্তন ঘটবে। মানে আসল পোশাক বা আসল হীরের লকেট?
কেন স্যার, এ ছবি তো আপনারই। এ যে সব একদম অরিজিনাল, ছবি দেখলেই বোঝা যাচ্ছে। তাছাড়া আপনি তো বললেন স্যার 25 বছর বয়স থেকেই আপনি এসব পোশাক হিরে জহরত পরছেন। তাহলে না স্যার, অরিজিনাল পোশাকটা না পরলে আমি আর ছবি আঁকার রিস্ক নেব না। শেষে আপনার পছন্দ হবে না। না 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 মানে ঠিকই তো। তবে তবে ভাইয়া তুমি কাল সকাল সকাল চলে এসো, কেমন? নিশ্চয়ই স্যার। বাবু, এবার কি হবে? আর কি হবে, দরকার বললে ধার করব। এই ব্যাংকে আমার এই বাড়িটাকে বন্ধক রাখবো। 3 কোটি, ভুলে যাস না। আর এত কথা বললে আর নড়ানড়ি করলে ছবি কিন্তু খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। এই বাবা না 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 না, ছবি যেভাবেই হোক ভালো হতেই হবে। হ্যাঁ, এই কালোই আব্দুল্লাহ শেখ যেন মুগ্ধ হয়ে যায় দেখে। ভালো করে আঁকো পরেশ ভাই। তুমি তো জানোই এই রাজার বেশ কিনতে আমার ব্যাংক ফাঁকা হয়ে গেছে। সরকারি ব্যাংকে বাড়িও বন্ধক দিয়েছি। কাল ছবিটা বিক্রি না হলে আমাকে পথে বসতে হবে। সেই জন্যই তো বলছি, শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মুখে কুলুপ এঁটে বসলাম। উঠুন স্যার, স্যার স্যার উঠুন। কে কে? ও এসে গেছে, হয়ে গেছে। ছবি আঁকা শেষ, দেখবেন। আলবাত আলবাত। পছন্দ হয়নি? ঠাকুরদাকে মনে পড়ে গেল পরেশ ভাই। না, তোমায় আজ বলে রাখি, তুমি একদিন নাম করা চিত্রকর হবে, বুঝেছো? এই দেশে বিদেশে সব জায়গায় তোমার ডাক আসবে। থাক স্যার, এইসব বলে আর আমায় লজ্জা দেবেন না। যদি আমার পারিশ্রমিকটা... হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই নাও গতবারের 10,000 আর এবারের 40, তাহলে কত হলো? মোট 50,000। আগে বাবু, বাবু, আগের দিনের লোকটা আসছে। হ্যাঁ, এসে গেছে। এই তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। আর শোন, এই শরবত আনতে ভুলিস না যেন। এই দেখুন শেখ স্যার, সারা রাত ধরে এঁকেছি, বুঝলেন? কি কষ্ট। এটা আপনি এঁকেছেন? হ্যাঁ স্যার। কিন্তু ছবিটা তো আমি... তুমি চুপ করো তো হে ছোকরা। পছন্দ হয়েছে স্যার? হ্যাঁ, তা হয়েছে বটে, কিন্তু কিন্তু কি স্যার? আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই তো আঁকা হয়েছে। বলছিলাম যে নিজের মুখটা আপনি ঠিকঠাক আঁকতে পারেননি মিস্টার পরামানিক। রাজবেশের সাথে মুখটা একেবারেই যাচ্ছে না, আগেরটার মতো ভালো হয়নি। না না না, একেবারেই না। এ ছবি আমি কিনবো না, এটা একদম ভালো হয়নি। কি বলছেন শেখ সাহেব? এরকম বলবেন না শেখ বাবু। আরে ছোড় দিজিয়ে, আরে পাটা ছাড়ুন তো। স্যার, আপনি ওই ছবিটা না কিনলে আমি পথে বসে যাব স্যার। ওই হিরে আর পোশাক কিনতে আমি আমার জমি বাড়ি সব বন্ধক দিয়েছি স্যার। হিরে কিনতে হয়েছে? তবে যে সেদিন বললেন ঠাকুরদা, সে তো আমি... কি বাটুল, তুমি? হ্যাঁ, আমি বাটুল। আব্দুল্লাহ শেখের ছদ্মবেশ নিতে বাধ্য হয়েছিলাম কালকেষ্ট বাবু। আপনি যেভাবে দেশের তরুণ শিল্পীদের দিয়ে ছবি আঁকিয়ে তারপর সেই ছবি নিজের নামে বিক্রি করে তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলেন, তাতে আমায় বাধ্য হয়েই নাক গলাতে হলো। কারণ যার ছবি সেদিন টাউন হলে নিজের নামে বিক্রি করলেন 11 লাখ টাকায়, সে আমার ভাই পরেশ। কিরে পরেশ, কিছু বলবি? না মাটুলদা, তুমি বলো। সেদিন এক্সিবিশনে নিজের আঁকা ছবিটা পরেশ চিনতে পারে, আর তারপর দুঃখে অপমানে ভেঙে পড়ে। তখনই মাথায় আসে প্ল্যানটা। তাই ওকে দিয়ে রাজবেশ পরিহিত একটা ছবি আঁকিয়ে আপনার বাড়িতে রেখে যাই।
তারপর আমি শেখের ছদ্মবেশে এসে হায় 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 হায়, আমায় পথে বসালো গো, আমার সব লুটে নিল, আমি এখন কোথায় যাব? মিস্টার কালকেষ্ট প্রামাণিক, অন্যের সম্মান, টাকা, প্রতিভা আত্মসাৎ করে নিজেকে বড় বানাতে গেলে এমনই হয়। ধর্মের কল বাতাসে নড়ে, কি তাই না?